আজকে আমি একটি নতুন রেসিপি দেখাবো। আজকে গাঁদাল পাতার বড়া করে দেখাবো তোমাদেরকে। তো এই বড়া যাদের মুখের রুচি হারিয়ে যায়, তো তারা এই বড়া খেলে মুখের রুচি ফিরে পায়। তো খেতেও খুব সুন্দর, খুবই ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো আজকে আমি বড়া বানানোর জন্য কি নেব সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডাল নিয়ে নিচ্ছি। মুসুরির ডাল দিয়ে আমি বড়াটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি 150 পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজাতে দেবো। তো আমি এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো আমি জল দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে এর জলটাকে আমি ফেলে দেবো। 2-3 বার ধরে ধোবো। ধুয়ে সাদা যে জল বের হয়, এর মধ্যে একটা সাদা জল বের হয়ে যায় ধুলে পারে। তো সেই জলটা পরিষ্কার করে আমি ধুয়ে ফেলে দেবো ঘষে ঘষে। তো দেখো সাদা জল বেরিয়ে গেছে। তো এটাকে আমি 3-4 বার ধরে ধুয়ে ফেলে দেবো। তো আমি ধুয়ে ফেলে দিয়েছি, এখানে পরিষ্কার জল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 ঘন্টার জন্য ভেজাতে দেবো। আর এখানে আমি গাঁদাল পাতা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গাঁদাল পাতা। অনেকেই চেনো, আবার অনেকেই হয়তো চেনো না। তো যারা চেনো না তারা দেখো, এটাকে গাঁদাল পাতা বলে। তো এর পাতার বহু গুণাগুণ আছে। যাদের পেটের সমস্যা হয় তারা এই গাঁদাল পাতার ঝোল খেতে পারে। তো ঝোল খুবই উপকারী, খুবই ভালো। তো এই ঝোল রান্না করে খেলে পেটের সমস্যা দূর হয়। যারা অসুস্থ মানুষ তাদের জন্য এই পাতার খুবই উপকার। তো এটা মহৌষধি হিসেবে কাজে লাগে, বিশেষ করে পেটের রোগের জন্য। তো এইটা দিয়ে আজকে আমি বড়া বানাবো। তো দেখো ডাল আমার ভিজে গেছে। তো এই জলটাকে আমি ফেলে দেব। ফেলে দিয়ে আমি এটাকে বেটে নেব। তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আমি এটা বেটে নেব। তো আমি মিক্সার জারেতে ডালটা আমি নিয়ে নিচ্ছি। তো এই ডালটা আমি মিক্সির সাহায্যে আমি বেটে নেব। শিলপাটাতেও তোমরা বাটতে পারো। তো আমি মিক্সির মধ্যে বেটে নেব। তো দেখো আমার মিক্সিতে আমার বাটা হয়ে গেছে। তো এটাকে আমি ঢেলে নিচ্ছি। তো এরপরে আমি ওই জারের মধ্যে আমি পাতাগুলো কুচিয়ে নিয়েছিলাম। তো ওই কুচানো পাতার মধ্যে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। তো বেটে নিলাম। তো বাটা হয়ে গেছে দেখো। ওই ডালের সঙ্গে আমি একসঙ্গে ঢেলে নিচ্ছি। তো এর মধ্যে এবার আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে, বড়াটা যাতে সুন্দর হয়। তো এবার দেখো আমি বড়াটা ভাজবো। তো কড়া এখানে উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। আর ভালো করে কড়া গরম করে নিতে হবে, তারপরে তেল দিতে হবে যাতে বড়াটা না চেপে বসে যায়। সেই জন্য ভালো করে কড়া গরম করে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে ভালো করে আমি চাড়িয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো আমি চারিদিকে দিয়ে দিয়েছি। এবার আমি বড়া ভাজবো। তো বড়াগুলো এবার কড়ার মধ্যে আমি দেব। তো এবার আমি বড়া ছাড়বো। তো দেখো খুব পাতলা পাতলা করে দেব, অল্প অল্প করে, কারণ বড়াটা যাতে ভালো ভাজা হয় সেই জন্য আমি অল্প পরিমাণে দেবো। এবার যাতে পাতলা হয়, পাতলা হলে 2 পিসটা ভালো করে ভাজা যায়। আর অল্প তেলেই ভাজা খেতে হবে, বেশি তেলে খাওয়া উচিত নয়। তেলটা এখন প্রত্যেকটা মানুষের খুব ক্ষতি করছে। তো সেই জন্য যেই তেলই খান না কেন সব তেলেরই ক্ষতি আছে। তো আমি সেই জন্য অল্প তেলেই আমি বড়া ভাজবো, সেই জন্য পাতলা পাতলা দিচ্ছি যাতে দুদিকটাই ভালো সুন্দর করে ভাজা হয়। তো দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বড়াগুলো। তো এগুলোকে আমি ধীরে ধীরে অল্প আঁচেতে ভাজবো, তা না হলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখো আমি উল্টে নিয়েছি। এক পিসটা আমার ভাজা হয়ে গেছে, তো অন্য পিসটাটাও আমি দিয়ে দিয়েছি। তো দেখো আমার বড়া রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি। তো যদি ভালো লেগে থাকে এই বড়া, তোমরা একবার বাড়িতে টেস্ট করে খেয়ে দেখবে বানিয়ে।
তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। চলো পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।